গালি, যার একটা অদৃশ্য সুপার পাওয়ার আছে। আমাদের জন্য অনেক কষ্টসাধ্য কাজও সহজ হয়ে যায় যদি আমরা গালি দিতে পারি। যার মধ্যে উল্লেখযোগ্য একটি গালি হচ্ছে মাগি। এটা শুধু একটা গালি নয়, এটা প্রতিবাদ সংগ্রামের একটি কার্যকরী ব্যালিস্টিক মিসাইল। কিন্তু ঐতিহাসিকভাবে এই শব্দটা গালি হিসাবে ব্যবহার করা হতো না। আজ থেকে 150-200 বছর আগেও শ্রী রামচন্দ্র, বঙ্কিমচন্দ্র এবং অনেক সাহিত্যিকরা তাদের সাহিত্যে মহিলাদেরকে আদুরে ডাক হিসেবে মাগি শব্দটা ব্যবহার করেছেন। গ্রামের কৃষকরা সারাদিন মাঠে কাজ করে দুপুরে বাড়িতে এসে তাদের বউকে আদর করে ডাক দিত, আমার মাগি কইরে। ওহ, গালি তো আজকের বিষয় না। আজকের টপিক হচ্ছে পরিভাষার মরীচিকা, শব্দার্থের মারপেচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের পরিচিত একটা শব্দ আছে ওয়ার্ল্ড ভিউ, যার বাংলা অর্থ করা হয় বিশ্ব দৃষ্টিভঙ্গি। কিন্তু এই শব্দটা ওয়ার্ল্ড ভিউ এর পেছনে থাকা যে ভাবটা তা প্রকাশ করতে পারে না। হয়তো শব্দার্থ হিসেবে এটা প্রযোজ্য হতে পারে, কিন্তু ভাবার্থ হিসেবে এটা যথার্থ না। এমনকি ওয়ার্ল্ড ভিউ এর জন্য ওয়ার্ল্ড ভিউ শব্দটাও যথার্থ না, শব্দের পরিপূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। তবে আরবিতে একটা শব্দ আছে যার পেছনের ভাবটা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে, প্রকাশ করতে সক্ষম, যা হচ্ছে কিবলা। মুসলমানদের সালাত আদায়ের জন্য কাবার দিকে মুখ করাটা বাধ্যতামূলক। কিবলা শুধুমাত্র নামাজের দিক নির্ণয়ের একটা স্থান হিসেবেই সীমাবদ্ধ নয়। কিবলা হচ্ছে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, চিন্তা, দর্শন, সকল প্রকার নীতির নিয়ন্ত্রক। একটু ফিরে যাই ইতিহাসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে এবং ওনার নবুয়াতের পরেও নামাজের কিবলা ছিল বাইতুল মাকদিস। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায়ের জন্য কাবার দক্ষিণ দিকে দাঁড়াতেন, যেন কাবা এবং কুদস একই দিকে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর যখন কিবলা পরিবর্তিত হয়, তখন কুদস হয়ে যায় পিছনের দিকে এবং মক্কা সামনের দিকে। মজার বিষয় হচ্ছে ইয়াসরিব অর্থাৎ মদিনার তৎকালীন ইহুদিরা, যারা ইসলামকে গ্রহণ করে নাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী হিসেবে গ্রহণ করে নাই, তারা কিবলা পরিবর্তনের বিষয়টা নিয়ে হাউকাউ শুরু করে। যারা ইসলাম গ্রহণ করেন নাই তাদের তো মাথা ব্যথা হওয়ার বিষয় না যে মুসলমানরা কোন দিকে ফিরে নামাজ পড়বে, কিন্তু তারা হাউকাউ করেছিল। কারণ ইহুদিরা ঠিকই জানতো কিবলা পরিবর্তন হওয়া মানে শুধুমাত্র ইবাদতের দিক পরিবর্তন হওয়া নয়। কিবলা পরিবর্তন হওয়া মানে দর্শন, দৃষ্টিভঙ্গি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি এবং সকল প্রকার নীতির পরিবর্তন হতে যাচ্ছে। আদর্শিক কিবলা পরিবর্তিত হয়ে আমাদের পূর্বপুরুষ আব্বা ইব্রাহিমের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলার দিকে ফিরে আসছে। এর জন্য কিবলা পরিবর্তন নিয়ে অমুসলিমরাও আপত্তি জানাচ্ছিল। আফসোসের বিষয়, আমরা কাবাকে ইবাদতের কিবলা হিসেবে গ্রহণ করলেও আমাদের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি এবং অন্য সকল নীতির কিবলা হিসেবে আমরা অন্য কোনো সাদা বিল্ডিংকে গ্রহণ করেছি। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। চরম আতঙ্কের সেই দিনে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করা হবে, হে মানুষ,
কে তোমাদেরকে মহামহিম রব থেকে প্রতারিত করে রেখেছিল? সেই চরম আতঙ্কের দিনে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে আমরা কোন কিবলাকে মোকাদ্দাম হিসেবে গ্রহণ করেছিলাম এবং কোন কিবলাকে মুআক্খার হিসেবে গ্রহণ করেছিলাম। علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। আল্লামা ইকবাল তার অভিযোগে বলছেন, ইব্রাহিম আর তার সন্তানেরা নেই, আজর আর তার বংশধররা আছে। মদ নতুন, মদ পানকারী নতুন, মদের পেয়ালাও নতুন, তোমাদের কাবা নতুন, কাবার মূর্তি নতুন, তোমরাও নতুন। তোমরা এক জাতি, তোমাদের ক্ষতি এক, তোমাদের লাভও এক। তোমাদের নবী এক, তোমাদের দিন এক, তোমাদের ঈমানও এক। তোমাদের আল্লাহ এক, কোরআন এক এবং হারামও এক। আমাদের সোনালী যুগের বীর পুরুষদের, আমাদের আদর্শিক পুরুষদের উল্লেখ করে তিনি বলেন, তারা সম্মানিত ছিল কারণ তারা মুসলমান ছিল। তোমরা লাঞ্ছিত কারণ তোমাদের হাতে কি কোরআন ছিল? ওয়ার্ল্ড ভিউয়ের বাংলা বিশ্ব দৃষ্টিভঙ্গি এটা যথার্থ নয় বলেছিলাম, কিন্তু একটা বাংলা শব্দ আছে যেটা ভাবার্থ প্রকাশ করার জন্য যথার্থ হতে পারে। এমনকি ওয়ার্ল্ড ভিউ শব্দটা থেকেও যথার্থ হতে পারে, যেটা কিবলা শব্দটার কাছাকাছি হতে পারে। সেই শব্দটার নাম চেতনা। একটা গ্রুপ স্লোগান দেয়, বদনা আমার বিশ্বাস, বদনা আমার চেতনা। এই বদনার স্লোগান তারা যতটা মুখে উচ্চারণ করে তার চেয়ে অনেক বেশি তারা হৃদয়ে ধারণ করে। আমাদের সকল প্রকার নীতিতে চেতনা অর্থাৎ কিবলা অর্থাৎ ওয়ার্ল্ড ভিউ হিসেবে ইসলামী আদর্শ, কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহর অনুসারীদেরকে মনে প্রাণে ধারণ করতে হবে। ভিন্ন কিবলাকে হৃদয়ে ইনস্টল করে রাখলে যত দিন অতিবাহিত হবে আমরা ব্যর্থ হব, অত্যাচারিত হব, বঞ্চিত হব এবং লাঞ্ছিত হব। লাঞ্ছনার আগ্রাসন থেকে মুক্তি পেতে এবং সফল হতে আমরা কিবলা হিসেবে কোন চেতনাকে গ্রহণ করেছি সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।